অসহায় ও নিম্ন আয়ের মানুষের চোখৰ আলো ফিরে দিতে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতালত আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু অপারেশনের। এই উদ্যোগের আওতায় শতাধিক রোগীরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ এবং অপারেশন সেবা দেওয়া হয়। আয়োজক জানাই সুবিধা বঞ্চিত অকলের ফাঁসে দাঁড়াইতে তারা নিয়মিত এরকম কর্মসূচি পালন করিব। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্টত। নসিবত থাকিলে বেগি নেব। এই যে বয়স্ক বাবা মা তারা আজিয়া চোখের চিকিৎসা করিবাল্লা বলে লায়ন্স চক্ষু হাসপাতালত আসছে। এই যে মহান উদ্যোগ লয়ে চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ মহান উদ্যোগ লয়ে যে আপনার মুরাদপুর ফাউন্ডেশন, তারপরে আরোগ্য যে সর্দার মমিল হক ফাউন্ডেশন, সর্দার মমিল হক ফাউন্ডেশন, এই যে উদ্যোগ লইয়ে যে মানুষের দৃষ্টিশক্তি যারা আড়া ফেলাইয়ে বৃদ্ধ বয়সের চোখে ছানি হইয়ে নেত্রনালী নানান ধরনের সমস্যা ইনফেকশন হইয়ে চোখে লেন্স লাইব। কিন্তু এই যে লাইন চক্ষু হাসপাতাল মানবিক খাস ঘরের জিয়া নাকি মানুষের পৃথিবীর আলো দেখিবার ব্যবস্থা করে দেয়। আমাদের মোট রোগী ছিল 103 জন এই দুই ক্লাবে। তো ওখানে ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই সমস্ত কারণে কিছু রোগী বাকি বাদ করেছে। এগুলো ইনশাল্লাহ আগামীকাল হবে। আর আমাদের আজকে আসলে অপারেশনের 73 জন, এই দুই ক্লাবের মিলে অপারেশন হয়েছে 73 জন, 73, এবং এই অপারেশনগুলো সম্পূর্ণ বিনামূল্যে করেছি আমরা। সীতাকুণ্ড মুরাদপুর ফাউন্ডেশন দীর্ঘ কয়েক বছর ধরে অসহায় মানুষের চোখে দৃষ্টি ফিরিবার প্রতিজ্ঞা নিয়ে তাদের এই প্রতিজ্ঞার কারণে প্রতি বছরে 2000 থেকে 3 বার এই লায়ন্স চক্ষু হাসপাতাল আনি অসহায় মানুষের চোখের ছানি অপারেশন, চোখের নেত্রনালী অপারেশন, চোখের দৃষ্টি ফিরে দিবেলা বলে বিভিন্ন ধরনের কাজ করে যাবে না। সে যে পরিশ্রমটা করতেছে এতগুলি লোককে নিয়ে আমরা হলে আমরা এটা নিজে আমরা পারতাম না। আমি বিশেষ করে আমার শুধু ফারুক না, আমাদের এই নাজমুল বাড়ি পিন্টু আছে, আমাদের আরো সদস্যরা আছে লোকাল। তবে ফারুক হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি। সে এই কার্যক্রমকে প্রথম থেকে এই পর্যন্ত বা শেষ করা পর্যন্ত এবং এটা ফলো আপ হবে এই পর্যন্ত সে করে গত কয়েক বছর যাবৎ সে করতেছে। আমি কৃতজ্ঞ, ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে সে তাকে যেন আল্লাহ এগুলোর যা দেয়। যখনই আমরা একটা লোকের অপারেশন করি বা লেন্স লাগাই দিই অথবা সাইন অপারেশন করি, লেন্স লাগাই দিই অথবা করি, উনি যে সুস্থ হইয়া যাওয়ার পরে যে আমাদের দেখে ওনাদের যে একটা অনুভূতি প্রকাশ করে, এটা আমরা ভাষা প্রকাশ করতে পারবো না। মানবিক কাজ করার জন্য এটা মনটাই দরকার, আর কোনো কিছু না। তো আমার মনের আবেগে যেটা আসছে সেটা তো ওইটার আবেগ থেকে আমার কাছে এখানে জড়িত হয়ে যাওয়া।